আমার যখন নতুন বিয়ে হয় তখন পাড়ার সবাই এসে বসতো, কেননা আমার শহরে বিয়ে হয়েছে এবং আমাদের গ্রামে বাড়ি। তখন ছিল গ্রাম, এখন অতটা গ্রাম নেই, এখন অনেক উন্নত হয়ে গেছে, রাস্তাঘাট, জল কল, সবার বাড়ি পাকা। এখন কোনো মাঠ ঘাট নেই, অনেক মাঠ ছিল তখন, তো সবারই জমি জায়গা ছিল, সবাই চাষবাস মোটামুটি, তখনকার দিনে বেশিরভাগ লোকেরই জমি জায়গা ছিল, লোক দিয়ে চাষবাস করাতো। তারা গ্রামের মানুষ তো। এবার আমাদের এক দিদা ছিল, সেই দিদা প্রত্যেকদিন সেবা টেবা করতো, গোবিন্দ সেবা করতো। গোবিন্দ সেবা করতে তো আমাকেও ডাকতো, বা আমার ভাই যেত, আমি যেতাম। আমরা সবাই মোটামুটি সেই গোবিন্দ সেবা যখন দিত তখন বাড়িতে থাকলে যেতাম। পড়াশোনা যখন থাকতো তখন তো আর যেতে পারতাম না। তাই সেই দিদা বলতো, হ্যাঁ রে, তোর না কলকাতায় বিয়া হয়েছে। সে তো বাঙাল ছিল, মানে বাঙাল ভাষায় কথা বলতো। গ্রামের মানুষরা একটু বাঙাল ভাষায়, আগেকার মানুষরা একটু বাঙাল ভাষায় কথা বলে। তো তোর নাকি শহরে বিয়া হয়েছে, তোর বাড়ির পাশে নাকি সব কিছু কারখানা মারখানা আছে, তোর নাকি চিড়িয়াখানা তোর বাড়ির থেকে অনেক কাছে, তোর ভিক্টোরিয়া, আরও কত কিছু নাম বলে আমাকে পোলাপান। তো তোর বাড়ির কাছেই নাকি ওই সব। আমি বললাম, হ্যাঁ গো দিদা, আমার বাড়ির পাশাপাশি, আমার শ্বশুরবাড়ি যেখানে তার কাছাকাছি এইসব আছে, তুমি যাবা দেখতে। আর তোর দাদু তো আমারে কোথাও নিয়ে গেল না, তার কোথায় জামু বল। তোর তো বিয়া হয়েছিল, ভাবছিলাম বরযাত্রী কন্যাযাত্রী গেলে দেখতে পামু, তো শ্বশুরবাড়ি যাওয়ার সময় তো তো আর হইল না। আর অত রাতে তোর দাদু যাইতেও দিল না অত দূরে। যাক গিয়া, পরে এক সময় যেমনই। আচ্ছা ঠিক আছে দিদা, তুমি যেও তাহলে, অন্য সময় যেও। এবার কিছুদিন পর আবার যখন বাপের বাড়ি গেছি তখন বলছে, হ্যালো তুই বলে ওই যে কি বলে ঠান্ডা হয় ঘর, ঠান্ডা কি যেন মেশিনটা কয়, সেই মেশিন লাগাইছোস ঘরে। আমি বললাম, হ্যাঁ দিদা লাগিয়েছি। তুই কি যেন মেশিনটারে কয়, তোকে ঘর ঠান্ডা হয়ে যায়, তোকে শরীর ঠান্ডা হয়ে যায়, গরমে তোকে গরম লাগে না। বলছি, না না, যখন ওইটা চালাই তখন আর গরম লাগে না, এমনি সময় গরম, যখন ওইটা চালাই তখন গরম লাগে না। তখন বলছে, তাহলে তোর অন্য ঘরেও ঠান্ডা থাকে। আমি বলছি, না না, যে ঘরে আছে সেই ঘরে ঠান্ডা লাগে। তোর বাড়ি একদিন যাবো, তোর বাড়ি গিয়া একদিন দেখুম ওই মেশিনটা, সেই মেশিনটার হাওয়া খাইতে আমার বড় ইচ্ছা রে, কিন্তু ক্যারা আর আমারে নিয়ে যাইব বল। শুনি তো এখন সবাই ঠান্ডা ঘরে থাকে, অফিসও ঠান্ডা ঘরে। এখন তোর কাকা টাকারা যে কাজ করে সবই ঠান্ডা ঘরে কাজ করে, আম্মা গো চোখে আর দেখতে পারলাম না। তা দিদাকে বললাম কি, চলো না দিদা আমাদের বাড়ি চলো, তোমাকে আমি নিয়ে যাই, দেখতে পাবে। তখন মোটামুটি সেই আমাদের ওই গ্রামে এসির দরকার পড়তো না। তো দিদাকে বললাম, জানো দিদা, ওইটাকে বলে এসি, এসি লাগালে ঘর ঠান্ডা থাকে। তা আর যখন শোবো তখনই চালাই, তখনই আমরা ওই ঠান্ডার মধ্যে শুতে পারি। বল, সারাদিন কাজকর্ম করে তো তাও ঠান্ডার মধ্যে তোরা শুতে পারিস। আমার বড় শখ ছিল রে এই ঠান্ডার মধ্যে আমি শুই। কিন্তু এখন সেই দিদা নেই, সেই দিদা চলে গেছে ভগবানের কাছে, দাদুও চলে গেছে। কিন্তু তাদের কথাগুলো খুব মনে পড়ে, খুব ইচ্ছা হয় যে যেন সত্যি এখন যদি ওনারা থাকতেন। আমাদেরও তো এখন বয়স হয়েছে, গাড়ি করে ঠিক নিয়ে আসতাম। এখন তাদের বাড়িতেও তাদের নাতিপুতি, তাদের ছেলেপেলের ঘরেও হয়, সবার ঘরে এসি আছে। তো এখন তো কারোর ঘর বাকি নেই, যার যে খেতে পায় তার ঘরেও এসি আছে, যে খেতে পায় না তার ঘরে। কারণ এত পরিমাণে গরম পড়েছে, মানুষ খাওয়ার থেকে গরমটা সহ্য করতে পারছে না। একবেলা না খেয়ে থাকতে পারবে, কিন্তু এত পরিমাণে গরম পড়ছে, সেই গরমটা মানুষ নিতে পারছে না, যে কারণে সবাই এসি নিয়ে নিচ্ছে। তাই সেই দিদার কথা এখন যখনই এসিটা চালাই বা এসিতে থাকি, বা আমরা যখন কলকাতায় ঘুরতে যাই, এই যে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা বা অন্যান্য জায়গা, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, দিদার খুব ইচ্ছে ছিল যে আমাদের এই সব জায়গায় এসে ঘুরতে যাবে, কিন্তু দিদাকে কখনো নিয়ে আসতেও পারিনি, দেখাতেও পারিনি। তাই তোমাদের সঙ্গে খুব ইচ্ছে করলো দিদার কথাটা আজকে শেয়ার করতে। আগেকার মানুষরা তো এসব পায়নি না, দেখেনি। এখনকার বাচ্চারা যেগুলো পাচ্ছে সেগুলো যেমন আমরা পাইনি, তা আমরা যখন যেটা পাচ্ছি সেটা আবার আমার মা দিদারাও পায়নি। তা তাদের মনেও একটা আক্ষেপ আছে যে আমরাও এসব পাইনি, আমরা যেমন এখনকার বাচ্চাদের মতো আমরা কিছু পাইনি তখন, সেই আক্ষেপটা আমাদের মধ্যে আছে। আমাদের দিদা মায়েদের মধ্যেও আমরা যেগুলো পেয়েছি সেগুলো দিদা মায়েরাও পায়নি, সেই আক্ষেপটাও তাদের মধ্যে ছিল। তাই খুব কষ্ট হয় এক এক সময় যে তাদের যদি এখন দেখাতে পারে, তাদের ঘরে দেয়, তাদের নিজেদের ঘরেই এখন আছে, কিন্তু সেই মানুষগুলো দেখে যেতে পারেনি আমার দিদা দাদুরা। তা খুবই কষ্ট হয় এখন। আর কিছু তো করার নেই। তাই প্রত্যেকটা বয়স্ক মানুষের ঘরে একটা করে সবাই যার ক্ষমতা আছে এই এসি লাগিয়ে দেবে, ছোট হোক বড় হোক, তাহলে তারা একটু অনুভব করে যেতে পারবে, তাদের কষ্টটার থেকে আনন্দটা পাবে বেশি।